ইরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝে চীন সফরে ট্রাম্প। ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব। সবচেয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া। লেবাননে ইসরায়েলি হামলায় 2 প্যারামেডিক সহ নিহত 13। চতুর্থ লেবার মন্ত্রীর পদত্যাগ, প্রবল চাপে স্টারমার। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে 3 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার হোয়াইট হাউস ত্যাগের আগে তিনি সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তবে এই সংকট সমাধানে চীনের কোনো সাহায্যের প্রয়োজন নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প। তার মতে যুক্তরাষ্ট্র যে কোনো উপায়ে এই যুদ্ধে জিতবে, তা শান্তিপূর্ণভাবে হোক বা অন্য কোনো সামরিক পন্থায়। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চললেও তা অত্যন্ত ভঙ্গুর। এমতা অবস্থায় ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ও ঘনিষ্ঠ মিত্র চীনের সাথে ট্রাম্পের এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। যদিও ট্রাম্পের এই সফরের প্রাথমিক লক্ষ্য ছিল মার্কিন অর্থনৈতিক অগ্রাধিকার ও বাণিজ্য নিয়ে আলোচনা করা, কিন্তু চলমান যুদ্ধ পরিস্থিতি সেই ইস্যুগুলোকে অনেকটাই ছাপিয়ে যাচ্ছে। ইরানের তেলের 90%ই বর্তমানে চীন কেনে এবং মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে বেইজিং তাদের তেল বাণিজ্য সচল রেখেছে। এমন জটিল সমীকরণের মধ্যে ট্রাম্প শির এই মুখোমুখি বৈঠক বৈশ্বিক স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের ভূ রাজনৈতিক সমীকরণ পাল্টে দিয়ে প্রথমবারের মতো ইরানের ভূখণ্ডে সরাসরি ও গোপন সামরিক অভিযান চালিয়েছে সৌদি আরব। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গত মার্চে সৌদি আরবের অভ্যন্তরে ইরানি হামলায় প্রতিশোধ নিতে রিয়াদ এই সমানুপাতিক পাল্টা হামলা চালায়। শুধু সৌদি আরবই নয়, সংযুক্ত আরব আমিরাতও ইরানের লাভান দ্বীপের তেল শোধনাগার সহ বিভিন্ন স্থাপনায় গোপন হামলা চালিয়েছে। এর মধ্যে একটি হামলায় তারা সরাসরি ইসরায়েলের সাথে সমন্বয় করেছে। এমনকি আমিরাতকে রক্ষায় ইসরায়েল তাদের বিখ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েও সহায়তা করেছে বলে জানা গেছে। এই গোপন সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থায় এক বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দেশগুলো এখন কেবল মার্কিন সুরক্ষার উপর নির্ভর না করে নিজেরাই পাল্টা আঘাত হানছে। তবে এই সামরিক তৎপরতার সমান্তরালে চলছে নিবিড় কূটনৈতিক যোগাযোগও। সৌদি আরবের কঠোর হুঁশিয়ারি ও পাল্টা হামলার মুখে এপ্রিলের শুরুতে 2 দেশের মধ্যে একটি অআনুষ্ঠানিক সমঝোতা হয়, যা 7 এপ্রিল ওয়াশিংটন তেহরান যুদ্ধবিরতির আগে কার্যকর হয়েছিল। বিশ্লেষক আলী ভাইয়েজের মতে উভয় পক্ষই বুঝতে পেরেছে যে অনিয়ন্ত্রিত উত্তেজনা এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের জন্ম দিতে পারে, যা এড়াতেই এই গোপন সমঝোতা হয়েছিল। বিশ্বজুড়ে চলমান উত্তেজনার মধ্যে সারমাত নামের নতুন এক শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার অনুষ্ঠিত এই পরীক্ষায় দেখা গেছে ক্ষেপণাস্ত্রটি প্রায় 35,000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হিসেবে দাবি করেছেন, যা পশ্চিমা সামরিক বাহিনীর যে কোনো অস্ত্রের চেয়ে 4 গুণ বেশি বিধ্বংসী ক্ষমতা রাখে। চলতি বছরের শেষ নাগাদ ক্ষেপণাস্ত্রটিকে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত করে মোতায়েন করার ঘোষণাও দিয়েছেন তিনি। মস্কো এমন এক সময়ে এই পরীক্ষা চালালো যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পরমাণু অস্ত্র সীমিতকরণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। চুক্তির কোনো বাধ্যবাধকতা না থাকায় 2 দেশই এখন তাদের পারমাণবিক শক্তি বৃদ্ধিতে অবাধ সুযোগ পাচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে অন্তর্ভুক্ত করে নতুন চুক্তির পরিকল্পনা করলেও বেইজিং তাতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। ফলে বিশ্বজুড়ে নতুন করে পরমাণু অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা দেখা দিয়েছে।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘন্টায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার বিকেলে নাবাতিয়ে এলাকায় উদ্ধার কাজ চালানোর সময় ইসরায়েলি হামলায় ২ জন জরুরি স্বাস্থ্যকর্মী প্রাণ হারান এবং আরও একজন গুরুতর আহত হন। নিহত ২ কর্মীকে হোসেন জাবের এবং আহমদ নুরা হিসেবে শনাক্ত করা হয়েছে। লেবানন সরকার এই ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের নির্লজ্জ লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। অন্যান্য হামলার মধ্যে কফর দুনিনে একটি বাড়িতে হামলায় ৬ জন এবং জাপশিদ এলাকায় আরও ৩ জন নিহত হয়েছেন। এছাড়া টাইর দেব্বা এলাকায় ড্রোন হামলায় এক সিরীয় নাগরিক নিহত ও তার স্ত্রী আহত হন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালাচ্ছে। হিজবুল্লাহর পক্ষ থেকেও উত্তর ইসরায়েল ও দক্ষিণ লেবাননে মোতায়েন করা ইসরায়েলি সেনাদের উপর ড্রোন ও রকেট হামলা অব্যাহত রয়েছে। এপ্রিল মাসে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিটি বর্তমানে চরম হুমকির মুখে। গত ২ মার্চ যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে এ পর্যন্ত ২,৮৬৯ জন নিহত হয়েছেন, যার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে নিহতের সংখ্যা ৩৮০ জনে দাঁড়িয়েছে। ব্রিটেনের রাজনীতিতে বইছে অস্থিরতার ঝড়। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টির মন্ত্রিসভা থেকে চতুর্থ মন্ত্রী হিসেবে পদত্যাগ করেছেন স্বাস্থ্য বিষয়ক সহকারী মন্ত্রী জুবায়ের আহমেদ। জুবায়ের আহমেদের আগে আরও ৩ মন্ত্রী পদত্যাগ করায় স্টারমারের উপর এখন চাপ চরমে। এমনকি লেবার পার্টির অন্তত ৮৭ জন এমপি এখন প্রকাশ্যে প্রধানমন্ত্রীর পদত্যাগ অথবা ক্ষমতা হস্তান্তরের সময়সূচি ঘোষণার দাবি জানিয়েছে। গত সপ্তাহের স্থানীয় নির্বাচনে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে লেবার পার্টির বড় ধরনের বিপর্যয়ের পর থেকে এই বিদ্রোহের শুরু। ২০২৪ সালের জুলাইয়ে বড় জয়ের মাধ্যমে ক্ষমতায় এলেও মাত্র কয়েক মাসেই জনমত জরিপে স্টারমারের জনপ্রিয়তায় ধস নেমেছে। বর্তমানে তার উত্তরসূরি হিসেবে স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং এবং অ্যাঞ্জেলা রেনানের নাম আলোচনায় আসছে। নিয়ম অনুযায়ী দলের ২০% এমপি চাইলে স্টারমারের নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে পারেন। এমন পরিস্থিতিতে স্টারমারকে পদত্যাগ করতে হবে, না হলে ২০২৯ সালের আগেই আগাম সাধারণ নির্বাচনের ডাক দিতে হতে পারে। ১৪ বছরের রক্ষণশীল শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসা স্টারমার এখন নিজের পদ টিকাতে হিমশিম খাচ্ছেন। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।